বিসমিল্লাহির রহমানির রহিম। রাজারহাট পাইলট অনলাইন স্কুল, রাজারহাট কুড়িগ্রাম। অষ্টম শ্রেণী, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় তৃতীয়, বিশেষ পাঠ সূরা আল কদর। অষ্টম শ্রেণীর মুসলমান ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা মিডিয়ার সামনে বসে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসটি উপভোগ করছো, তোমাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ জানিয়ে পাঠ শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সূরাটি নিয়ে আজকে কথা বলবো সেই সূরাটি হলো সূরাতুল কদর। বোর্ডে লক্ষ্য করি, সূরাতুল কদর, সূরা আল কদর। যে সূরাটি 114টি সূরার মধ্যে আমাদের শাস্ত্রের 97তম সূরা। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের মধ্যে, যার আয়াত সংখ্যা রয়েছে 5টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সূরাটি অবশ্যই মুখস্থ করব, এটা বলবো, এটার অর্থ অনুবাদ জানবো, যেগুলি অনুবাদের অর্থ বুঝতে সমস্যা সেগুলি একটু ব্যাখ্যা জানবো, এরপরে এই সূরাটির পাঠের শিক্ষাও জানবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সূরাটি অনুবাদ এবং ব্যাখ্যার পূর্বেই তোমাদের সামনে সূরাটি পাঠ করে শোনাচ্ছি, তোমরা শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে এই সূরাটি অবতীর্ণ হওয়ার শানে নজুল জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে লক্ষ্য করি শানে নজুল। শানে নজুল, শানে নজুল কথাটির অর্থ শান মানে কারণ, আর নজুল শব্দের অর্থ হলো অবতীর্ণ। এই সূরাটি কি কারণে অবতীর্ণ হয়েছে সেই কারণটি আগে আমরা জানব। এবারে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি যে বনি ইসরাঈলদের মধ্যে একজন লোক ছিলেন, যে লোকটির হায়াত ছিল 1000 বছর। তিনি 1000 বছর জিহাদ করেছিলেন এবং ইবাদত করেছিলেন। হায়াত বেশি থাকার কারণে সে দীর্ঘ সময় পুণ্যের কাজ করেছেন, তাই পুণ্যবান হয়েছেন। এই কথাটা রসুল যখন সাহাবাদের সামনে বলছিলেন, তখন সাহাবাদের মধ্য থেকে কোনো সাহাবা একটু দুঃখ করে বললেন, হুজুর, আপনার উম্মত তো অত্যাধিক 70-80 বছরের উপর তো পাই না, তাহলে তারা এই সবটা কেমনে পারে অর্জন করতে পারে? এমনি টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরা কদর নিয়ে এসে জানালেন যে এই রাতের মধ্যে যদি কেউ ইবাদত করে তা 1000 মাস রাতের ইবাদতের চেয়ে উত্তম বলা হয়েছে। এটাই হলো এই সূরাটির কারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে সংক্ষিপ্ত অনুবাদে যাব যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক বললেন যে, হে রসুল, অবশ্যই আমি আল কোরআন আপনার উপর কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে প্রশ্ন করা হচ্ছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে রসুল, আপনি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কেউ যদি লাইলাতুল কদরের রাতিতে এক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, সে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবে। কি কারণে এই সওয়াবগুলি পাবে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে ওই রাতের মধ্যে তানাজ্জালুল মালাইকা ফেরেশতা অবতীর্ণ হয় এবং জিবরাইল আমিন রহমত নিয়ে অবতীর্ণ হতে থাকে হাত্তা মাতলাইল ফজর, সূর্য উদিত হওয়া পর্যন্ত এই কাজটি অবিচল ধারায় চলতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফাত দিবস, আর রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেটি রমজানের শেষ দশক বিজয় রাত্রির মধ্যে আমরা খোঁজ করি। তাহলে আমরা অবশ্যই এই সূরাটির অনুবাদ এভাবেই শিখব। এবারে শানে নজুল আমরা জানলাম। এবারে তৃতীয় পর্যায়ের যেটা কথা সেটা হলো যে এই সূরা থেকে
আমরা কি শিখলাম? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমতে আমরা শিখতে পারলাম যে কদরের রাত্রিটি কদরের রাত মর্যাদাপূর্ণ। দ্বিতীয়ত আমরা এই সূরা থেকে জানতে পারবো যে কদরের রাতের পর এ রাতে ইবাদত হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। তৃতীয়ত আমরা দুটো জানলাম, প্রথমত কদরের রাত মর্যাদাপূর্ণ, দ্বিতীয়ত এই রাতে ইবাদত হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। তৃতীয়ত আমরা জানব যে এই রাতে ফেরেশতা মণ্ডলী অবতীর্ণ হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ রাতে ফেরেশতা মণ্ডলী অবতীর্ণ হয়। চতুর্থত এ রাতে অতুলনীয় রহমত বর্ষিত হয়। চতুর্থত সূর্য উদয় পর্যন্ত রহমত বর্ষণ অব্যাহত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা সুন্দর করে লাইলাতুল কদরের শিক্ষণীয় বিষয়গুলি জানব। যে কদরের রাত এটি মর্যাদাপূর্ণ, এটি মহাসম্মানিত। দ্বিতীয়ত এ রাতে ইবাদত হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। তাই আমাদেরকে কি করতে হবে? এ রাতে বেশি করে আমাদেরকে কি করতে হবে? কোরআন পাঠ করতে হবে এবং ইবাদতে মগ্ন থাকতে হবে। তৃতীয়ত এ রাতে ফেরেশতা মণ্ডলী অবতীর্ণ হয় রহমত নিয়ে, সেহেতু রাতটার তাৎপর্য অপরিসীম। চতুর্থত এ রাতে অতুলনীয় রহমত বর্ষিত হতে থাকে। পঞ্চমত সূর্য উদয় পর্যন্ত এই কাজটা অব্যাহত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রাতে ইবাদতটা হাজার মাস থেকে উত্তম হওয়ার কারণ কি? যদি কেউ প্রশ্ন করে, এই প্রশ্নের একটি অ্যান্সার, সেটা হলো কি, যে এই রাতে আল্লাহ পাক আমাদের শাস্ত্র আল কোরআনকে অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে তিনি কদরের রাত্রে এটি অবতীর্ণ করেছেন, সেহেতু কোরআন অবতীর্ণের কারণে এই রাতে ইবাদত এত মর্যাদাপূর্ণ এবং রাতিটাও খুব বরকতপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার শেষের দিকেই যাচ্ছি, আর তার আগেই আমরা সূরাটি মুখস্থ করব, সে সঙ্গে এর অনুবাদ জানব, সে সঙ্গে এর কঠিন কতগুলি শব্দ, সেই শব্দগুলির অর্থ জানব, সে সঙ্গে এই সূরাটি থেকে যে শিক্ষা 5টি আমি সন্নিবেশিত করলাম, এই শিক্ষা শিখব। আবারও তোমাদেরকে পুনরায় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের।